لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد ومنها ما وقع مضمون جملة لها محتمل غيره نحو زيد قائم حقا ويسمى تأكيدا لغيره ومنها ما وقع مثنى এটার আগেরটা দেখেন ওয়ামিনহা মা ওয়াকা মজমুনা জুমলাতিন লা মুহতামালা লাহা গায়রুহু এখান থেকে না জি ওয়ামিনহা মা ওয়াকা মজমুনা জুমলাতিন লা মুহতামালা লাহা গায়রুহু দেখেন মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব 7 জায়গার মধ্যে কিতাব উল্লেখ আছে কয় জায়গা 7 জায়গা সেখান থেকে 4টি জায়গা আমরা এর আগে পড়েছি এখন 5 নম্বর জায়গা হলো ওয়ামিনহা ওই মাওয়াদিগুলো থেকে মিনহার হার মধ্যে মাওয়াদি যে সমস্ত জায়গার মধ্যে মফউলে মুতলাকের আমিলকে হযফ করা ওয়াজিব সেগুলো থেকে আরেকটা জায়গা হলো মা ওই জায়গা মা মানে ওই জায়গা ওয়াকা মজমুনা জুমলাতিন যে জায়গার মধ্যে মফউলে মুতলাকটা মানে মা বা মানে মার দ্বারা মিজদাক কি মাউদি জায়গা ওই জায়গা ফিহি যে জায়গার মধ্যে ওয়াকা মফউলে মুতলাকটা ওয়াকে হবে যে জায়গার মধ্যে মফউলে মুতলাকটা ওয়াকে হবে বলতে হবে মফউলে মুতলাকটা হবে মজমুনা জুমলাতিন এটা হলো ওয়াকার ভিতরে জমিরে হওয়া থেকে হাল এমত অবস্থায় মফউলে মুতলাকটা মজমুনে জুমলা হবে মফউলে মুতলাকটা কি হবে মজমুনে জুমলা ওই জায়গা যে জায়গার মধ্যে মফউলে মুতলাকটা হবে মজমুনে জুমলা হিসেবে জুমলার মূল বিষয়বস্তু অবস্থায় মজমুনে জুমলা হবে মফউলে মুতলাকটা জুমলার কি হবে মজমুনে জুমলার মূল বিষয় হবে জুমলার হাসিল হবে জুমলার মফহুম হবে লা মুহতামালা লাহা এটা হলো জুমলার সিফত এমন জুমলার মজমুন হবে লা মুহতামালা কোনো ইহতিমাল নাই কোনো সম্ভাবনা নাই লাহা হার মার্জে হলো জুমলা ওই জুমলার জন্য কোনো ইহতিমাল নাই গায়রুহু ওই মফউলে মুতলাক ব্যতীত গায়রুহুর মার্জে কি মফউলে মুতলাক ব্যতীত মানে উভয়ে মফউলে মুতলাকে যেটা অর্থ দিচ্ছে পূর্বে উল্লেখিত যেটা জুমলা আছে সেটার মফহুম হবে সেটা মফহুম কি হবে মফউলে মুতলাক এবং মফউলে মুতলাকের পূর্বে জুমলার মফহুম কি হবে এক হবে এই শর্তগুলো পাওয়া গেলে এখানে মফউলে মুতলাকের ফেলকে হযফ করা ওয়াজিব আবার এবার একটু খেয়াল করেন মা ওয়াকা যেখানে মফউলে মুতলাকটা ওয়াকে হবে মজমুনা জুমলাতিন জুমলার মূল বিষয় জুমলার মফহুম লা মুহতামালা লাহা যে জুমলাটা সম্ভাবনা রাখে না গায়রুহু মফউলে মুতলাক ব্যতীত অন্য কারো যেটা অন্য কারো কি রাখে না সম্ভাবনা রাখে না তাহলে মফউলে মুতলাক এক কথায় মফউলে মুতলাক মজমুন হবে মানে মফউলে মুতলাক যেটা আছে মফউলে মুতলাকের আগে একটা জুমলা থাকবে জুমলাটার মফহুম হবে যে মফউলে মুতলাকটা এটা হলো মফউলে মুতলাকটা পূর্ব উল্লেখিত জুমলার মফহুম মজমুন হওয়া আবার পূর্বে যারা জুমলা আছে সেটা মফউলে মুতলাক যেটা আছে সেটা ব্যতীত সেটার অর্থ ব্যতীত অন্য কারো সম্ভাবনা তার বিপরীতের সম্ভাবনা রাখবে না তাহলে পূর্ব জুমলা যেটা আছে এটা মফউলে মুতলাকের বিপরীতের সম্ভাবনা রাখবে না কয় শর্ত দুই শর্ত এক শর্ত হলো মফউলে মুতলাকটা পূর্বে উল্লেখিত জুমলার মজমুন হতে হবে দুই নম্বর হলো জুমলাটা এমন জুমলা হতে হবে যে জুমলাটা মফউলে মুতলাকের গয়রের সম্ভাবনা রাখে না যে জুমলার মফহুমটা মফউলে মুতলাকের গয়রের সম্ভাবনা রাখে না এই দুটো শর্ত পাওয়া গেলে মফউলে মুতলাকের ফেলকে হযফ করা কি হবে ওয়াজিব হবে হ্যাঁ গায়রুহু এটা কিভাবে আমরা তাকিদ করছি মিনহা তো খবরের মুকদ্দম কেমন এখন মা ওয়াকা থেকে মৌসুল সালাম মিলে মুক্তদা মুআখার হবে আর কি এগুলো তো এর আগে করেছি মাঝখানে গুলো তারকিব কি মা তো মায়ে মৌসুলা মায়ে ওয়াকা ফেল জমিরে হুয়া দুল হাল মারজি হলো মফউলে মুতলাক জমিরে হুয়া জুল হাল মজমুনা শিবা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে মুজাফ শিবা জুমলা হয়ে মুজাফ জুমলাতিন মৌসুফ জুমলাতিন কি মৌসুফ লা মুহতামালা লা লাইন ফি জিন্স মুহতামালা ইসমেলা মুহতামালা কি ইসমেলা অথবা এরকম বলেন মুহতামালা মৌসুফ মুহতামালা কি মৌসুফ লাম হরফে জর হা মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবা ফেলের সাথে সাবিতান শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিফাত কার সিফাত মুহতামালা মৌসুফের মৌসুফ সিফাত মিলে ইসমেলা গায়রু মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খবরলা
মুজাফ মুজাফিলা মিলে খবরলা তো ইসমেলা খবরলা মিলে জুমলাতিন মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে মজমুনা মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে হাল, জুলহাল কে জুলহাল হলো জমিনে হুয়া জুলহাল এবং হাল মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সালা, সালা। মৌসুফ সালা মিলে মুক্তাদায়ে মুআখর মিনহা খবরে মুকাদ্দম। বুঝছেন এখন? তাহলে লাহা যেটা এটা সাবিতানের সাথে মুতাল্লিক হয়ে মুহতামালা সিফত হয়েছে। মুহতালা গয়রুহুকে কি ধরেছি? গয়রুহুকে খবর খবরে লা ধরেছি, তো খবর লা ধরলে রফা হবে না? জি লাইন ফি জিনসের খবর রফা হয় কিনা? জি। এভাবে হয়েছে। মুহতামালা হলো মৌসুফ, মৌসুফ লাহা সিফত। লাহাকে মুহতামালার সাথে মুতাল্লিক করা না, লাহা যেটা আছে এটা সিফতের অর্থ, মুহতামালার সাথে কিসের অর্থ? সিফতের যদি আমরা মুহতামালার সাথে মুতাল্লিক করি তখন এটা হয়ে যাবে মুহতামালান। কি হয়ে যাবে? মুহতামালা লাইন ফি জিনসের ইসিম যদি মুজাব কিংবা মুশাবা মুজাব হয় তখন নসব, তখন ফাতার উপর মামনি না, ফাতার উপর মামনি না। ফাতার উপর মামনি যে কখন না কারা এ মুফরদ হলে, না কারা হলে মুফরদ হলে, মুফরদ মানে মুজাফ আর মুশাবা মুজাব না হওয়া, মুজাফ আর আচ্ছা এখন একটা প্রশ্ন, আমি যদি লাহাকে মুহতামালা থেকে সিফত ধরি তাহলে তো মুহতামালাটা মুশাবা মুজাব হয়ে গেছে। কি হয়ে গেছে? মুশাবা মুজাব, কারণ এরপর একটা কি আছে? সিফত আছে। আছে আচ্ছা এরকম যদি কেউ প্রশ্ন করে আমরা বলবো যে না, মুশাবা মুজাফের অনেক সূরত আমরা সামনে বলবো। মুশাবা মুজাফ, কোন একটা শব্দ মুজাব না হয়েও আরেকটার দিকে মুখাফেক্কি, এটা হলো মুশাবা মুজাব। অথবা কোন একটা শব্দের মামুল যদি এর পরে থাকে এটা হলো মুশাবা মুজাব। মামুল যদি পরে থাকে মুশাবা, যেমন হাসানুন ওয়াজহুহু, হাসানুনের মামুল ওয়াজহুহু পরে আছে কি নাই? জি। হাসানুন হলো মুশাবা মুজাব। আসলে কি মুজাব মুজাফিলাই না, কিন্তু মুশাবা কেন মামুল পরে আছে যাই। কোন একটা শব্দের মুতাল্লিক যদি পরে থাকে, মুতাল্লিক যদি থাকে কোন একটা শব্দ এটা হলো মুশাবা মুজাব। এখন এটা সিফত আছে, সিফত থাকলে তো মুশাবা মুজাব হয়। কোন একটা মৌসুফের পরে সিফত আছে তার মৌসুফটা মুশাবা, তো মুশাবা মুজাব হলে ফাতার উপর মামনি না নসব? মুশাবা মুজাব হলে ফাতার উপর মামনি নাকি নসব? নসব দিতে হবে। মুজাব হলো নসব, মুশাবা মুজাব হলো তো নসব। যেহেতু মুহতামালান তানবিন দিয়ে পড়তে হবে না, কারণ তানবিনের কি নাই? মানে নাই, সাত কারণে তানবিন আসে না। সে এগুলো যদি কোনো একটা না থাকে তানবিন চলে আসবে। মামনি হলে তানবিন হয় না, এখন তো মামনি না, মামনি হবে যেটা না করা এই মুফরদ হলে। যদি আমি লাহাকে সিফত ধরি মুহতামালা থেকে তাহলে তো মুশাবা মুজাব হয়ে গেছে। মুশাবা মুজাব যদি হয় তখন তো নসব, নসব করে তো মুহতামালান পড়তে হবে। ঠিক আছে? তা আমরা বলবো যে যদি কোনো একটা শব্দ মৌসুফ হয় জরফের মাধ্যমে, কিসের মাধ্যমে? লাহা জরফ কিনা? লাহা জরফ কেমন? জার মজরুরকে বলা হয় জরফে মাজাজি। জার মজরুরকে কি বলে? জরফে লাহা। এটাকে আমরা যে সিফত ধরেছি জরফ কিনা? মুতাল্লিক হয়েছে আর কি, জরফ কিনা? জরফ যদি সিফত হয় সেটা মুশাবা মুজাব হবে যে মুনাদার মধ্যে। কোথায়? মুনাদার মধ্যে একটা মৌসুফ, তার সিফত যদি জরফ হয় এরপরও মৌসুফের মুশাবা মুজাব। কিসের আলোচনা? মুনাদার মধ্যে বাগ বাগ আছে তো, মুজাব হলে এক এরাব, মুজাব না হলে এক এরাব, এরাব বাগ আছে কি নাই মুনাদার মধ্যে? তো মুনাদার মধ্যে যেটা মুজাব মুশাবা মুজাব এটা জরফের মাধ্যমে মৌসুফ হলে এটাও মুশাবা মুজাব। লাইন অফ জিনসের মধ্যে জরফের মাধ্যমে যদি মৌসুফ হয় এটা মুশাবা মুজাব নয়। ঠিক আছে? এখানে লা মুহতামালা ফাতার উপর মামনি থাকবে। তো মুশাবা মুজাব কিসের মাধ্যমে হবে? দুই জায়গায় দুই রকম হয়ে গেছে আর কি। এখানেও হবে না মুশাবা মুজাব। এই কিসের মাধ্যমে হলে? জরফের মাধ্যমে মৌসুফ হলে। জরফের মাধ্যমে মৌসুফ হলেও মুশাবা মুজাব হবে কোথায়? মুনাদার আলোচনার মধ্যে। এক তারকিব। তাহলে গয়রুহু পেশ, কেন পেশ? লার খবর হওয়ার কারণে। অথবা গয়রহু পড়বো, গয়রহু যখন পড়বো কি হিসেবে গয়রহু? মুহতামালা আছে না? মুহতামালা, মুহতামালা থেকে বদল ধরে গয়রহু পড়বো। মুহতামালা থেকে বদল ধরে গয়রহু, মাবদাল মিনহু বদল মিলে ইসমেলা, এরপর লাহা যেটা আছে সেটাকে সাবিতুনের সাথে মুতাল্লিক করে খবরে লা ধরবো। ঠিক আছে? তাহলে গয়রহু পড়তে পারবেন, গয়রুহু পড়তে পারবেন। বুঝছেন তারকিবটা? তাহলে মফুলে মুতলাকের ফেলকে হজব করার জন্য কয় শর্ত এখানে? দুইটা। একটা হলো মফুলে মুতলাকটা পূর্বে উল্লেখিত জুমলার মজমুন হতে হবে। ঠিক আছে? দুই নম্বর হলো মফুলে পূর্বে যেটা জুমলা আছে সেটা মফুলে মুতলাক ব্যতীত অন্য কারো এহতামাল লাগতে পারবে না। মফুলে মুতলাকের ব্যতীত মফুলে মুতলাকের বিপরীতে এহতামাল রাখতে পারবে না। এগুলো আমরা উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করি। কেমন? যেমন নাহাবু, যেমন আলাইয়া আমার উপর আছে আলফু দিরহামিন। কয় দিরহাম? 100 দিরহাম। আমার উপর কত দিরহাম? 1000 দিরহাম। লাহু তার জন্য, তাদের মানে গায়েব যে কোনো একজনের জন্য আর কি, মনে করেন জায়েদের জন্য। লাহু তার জন্য, আলাইয়া আমার উপর, আলফু দিরহামিন কয় হাজার টাকা? 1000। তার জন্য আমার উপর কয় হাজার টাকা? 1000। 1000 টাকা।
ইতিরাফান, এই মফুল মুতলাক হলো কি ইতিরা, ফান তার মানে ইতারাফতু ইতিরাফান, ইতারাফতু ইতিরাফ ইতারাফতু ফেল জমিরে তু ফাইল ইতিরাফান মফুলে মুতলাক, ফেল ফাইল মফুলে মুতলাক হয়ে এদিকে আলাদা জুমলা, লাহু আলাইয়া আলফু দিরহামিন আলাদা জুমলা। এটা কিভাবে লাহু আলাইয়া, লাহু খবরে মুকাদ্দম, লাহু এক খবরে মুকাদ্দম আউয়াল, আলাইয়া খবরে মুকাদ্দম সানি, আলফু দিরহামিন মুবতাদায়ে মুআখর। লাহু আলাইয়া আলফু দিরহামিনের তারকিব লাম হরফে জার হু মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে, সাহাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকাদ্দম আউয়াল। এরপর আলাইয়া একটা নাই, জি আলা হরফে জার ইয়া মুতাকাল্লিম মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাহাবিতুন শিবা ফেলের সাথে, সাহাবিতুন শিবা ফেল ফাইল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে সানি, খবরে মুকাদ্দম সানি, জি দুইটা খবর হয়েছে। এক মুবতাদার একাধিক খবর হতে পারে কিনা, পারে, আমরা এর আগে পড়েছি। আলফু মুজাব দিরহামিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবতাদায়ে মুআখর, দুনো খবরে মুকাদ্দম এবং মুবতাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া। এটা একটা এটা হলো একটা জুমলা। এরপর ইতিরাফান যেটা আছে এটা হলো ইতারাফতু ইতিরাফান, ইতারাফতু ফেল জমিরে তু ফাইল, ইতিরাফান মফুলে মুতলাক, ফেল ফাইল মফুলে মুতলাক মিলে জুমলায়ে ফেলিয়া। কয় জুমলা হয়েছে? এখন মফুলে মুতলাকের ফেল যেটা ইতারাফতু আমরা হজব করলাম বাব ইফতিয়াল থেকে, ওয়াহান তাকালিমের সিগা, এটাকে যে হজব করলাম, হজবের জন্য কয় শর্ত? একটা হলো এর আগে জুমলা আছে, এর আগে মফুলে মুতলাকের আগে কি জুমলা আছে? আছে। এটা কি লাহু আলাইয়া আলফু দিরহামিন। জি 2 নম্বরে গিয়ে মফুলে মুতলাকটা পূর্বে যেটা জুমলা থাকবে ওই জুমলার মজমুন হতে হবে। ওই জুমলার কি হতে হবে? জুমলার মজমুন। মজমুন মানে আমরা তো এর আগে জানলাম, মজমুন মানে হলো মুসনাদকে মাসদার নিয়ে মুসনাদিলের দিকে মানে ফাইলের দিকে অথবা মফুলে বিহির দিকে ইজাফত করা, ফাইলের দিকে অথবা মফুলে বিহির দিকে ইজাফত করা। সেই হিসেবে তো এটা মজমুনে জুমলা হবে। এটা মজমুনে জুমলা হয়ে যাবে সুবুতু আলফি দিরহামিন। সুবুতু ওই যেটা সাহাবিতুন আছে এটা মাসদার নিলে সুবুত, সেটাকে যদি মুসনাদিলাই আলফু দিরহামিনের দিকে ইজাফত করি সুবুতু আলফি দিরহামিন, এরকম হয়ে যাবে। তো এখানে মজমুন মানে মুরাদ কি? এখানে মজমুন মানে পারিভাষিক অর্থ মুরাদ না, মজমুন দ্বারা আবিধানিক অর্থ মুরাদ। মজমুন দ্বারা কি মুরাদ? তো মজমুনের আবিধানিক অর্থ হলো মফহুম। মজমুনের আবিধানিক অর্থ কি? মফহুম অর্থ। এখানে মজমুন দ্বারা মুরাদ হলো মফহুম, মজমুন দ্বারা মুরাদ হলো খুলাসা, মজমুন দ্বারা মুরাদ হলো হাসিল। পূর্বে যেটা জুমলা আছে মফুলে মুতলাকটা তার হাসিল হবে, তার খুলাসা হবে, তার মজমুন হবে, মানে তার মফহুম হবে। বুঝছেন? এখন যে কিভাবে দেখেন, মফুলে মুতলাক ইতিরাফান না, মফুলে মুতলাক ইতিরাফান, ইতিরাফান মানে স্বীকারোক্তি দেওয়া। আর লাহু আলাইয়া আলফু দিরহামিনের মজমুনও হলো স্বীকারোক্তি দেওয়া। লাহু আলাইয়া আলফু দিরহামিনের মূল কি? স্বীকারোক্তি। মানে আমি স্বীকারোক্তি দিচ্ছি যে কি ও আমার কাছে 1000 টাকা পাবে। লাহু তার জন্য, আলাইয়া আমার উপর, আলফু দিরহামিন 1000 টাকা রয়েছে, তার মানে সে আমার কাছে 1000 টাকা পাবে। এই বাক্য দ্বারা আমি স্বীকারোক্তি দিয়েছি কিনা? এই বাক্য দ্বারা আমি স্বীকারোক্তি দিয়েছি কিনা? স্বীকারোক্তি দিয়েছি। স্বীকারোক্তি দিয়েছি কেমনে? যদি কেউ কারো কাছে টাকা পায় তাহলে সাক্ষী প্রয়োজন কিনা? একজনে আরেকজনের কাছে টাকা পাবে, তাহলে এরপরে সাক্ষী প্রয়োজন না? এমনি আমি ওর কাছে টাকা পাবো বললে কি হয়ে যাবে? কাজের কাছে গিয়ে কি দিতে হবে? এখন যার কাছে টাকা পাবো ও যদি বলে ও আমার কাছে 1000 টাকা পাবে, সাক্ষী দিতে হবে? আর ও বিপরীত পক্ষে কি সাক্ষী দিতে হবে? না, এরকম না। মানে আমি ওর কাছে টাকা পাচ্ছি, তাহলে আমার সাক্ষী দিতে হবে না? ওর বিপক্ষে সাক্ষী দিতে হবে। এখন ও নিজে যদি বলে ও আমার কাছে টাকা পাবে, সাক্ষাৎ দিতে হবে না? সাক্ষীর প্রয়োজন নাই। কাজিয়ে কি আমার কাছে, আমি বললাম যে আমি জায়েদের কাছে 1000 টাকা পাবো, জায়েদে বসে হ্যাঁ এ আমার কাছে 1000 টাকা পাবে। এখন কি কাজী আমাকে বলবে আপনি সাক্ষী উপস্থাপন করুন? ও স্বীকার যাচ্ছে, আর সাক্ষী কিসের? যদি আসামি স্বীকার যায় কোনো সাক্ষী প্রয়োজন নাই। আসামি স্বীকারোক্তি দিলে তখন আর সাক্ষীর প্রয়োজন নাই। এখন দেখেন কাজের সামনে গিয়ে যদি আসামি এটা বলে লাহু আলাইয়া আলফু দিরহামিন, তার জন্য আমার কাছে 1000 দিরহাম, সাক্ষীর প্রয়োজন আছে কেন? নিজে স্বীকারোক্তি দিয়েছে কারণে। তাহলে এটার মূল মজমুন কি? স্বীকারোক্তি দেওয়া। এই বাক্যের মূল মজমুন কি? স্বীকারোক্তি যদি আসামি দে আর সাক্ষীর প্রয়োজন নাই। যে এটার মানে যে স্বীকারোক্তি কেমনে বুঝছেন? এটা যদি কাজীর সামনে বলে তাহলে কাজী আর সাক্ষী তলব করবে না মুদ্দাইয়ের কাছে, দাবিকারীকে বলবে না তুমি সাক্ষী দাও, কারণ সে নিজে কি দিয়েছে? স্বীকারোক্তি। এখন এটা হলো লাহু আলাইয়া আলফু দিরহামিন বললে 1000 টাকা আবশ্যক হয়ে যাবে নিজের স্বীকারোক্তির কারণে, সাক্ষীর কারণে না।
নিজের স্বীকারোক্তির কারণে। স্বীকারোক্তির কারণে। তাহলে এটা মজমুন স্বীকারোক্তি কিনা? জি। আর ইতিরাফান যেটা মজমুনে জুমলা না মফুলে মুতলাক, এটাও স্বীকারোক্তি কিনা? জি। তাহলে মফুলে মুতলাকটা পূর্বে উল্লেখিত জুমলার মজমুন হয়েছে কিনা? জি। পূর্বে উল্লেখিত জুমলার মজমুন হয়েছে কিনা? আচ্ছা, মজমুন। 2 নম্বর শর্ত কি? পূর্বে উল্লেখিত জুমলাটা মফুলে মুতলাক ব্যতীত অন্য কারো সম্ভাবনা রাখতে পারবে না। রাখতে পারবে না। মফুলে মুতলাকের গায়রের সম্ভাবনা রাখতে পারবে না। এখন ইতিরাফান হলো মফুলে মুতলাক। জি। লাহু আলাইয়া আলফু দিরহামিন, এটা কি ইতিরাফানের গায়রের সম্ভাবনা রাখে? না। গায়র মানে ইতিরাফ স্বীকারোক্তি, এটার বিপরীত হলো ইনকার। এটার বিপরীত কি? ইনকার। এখন লাহু আলাইয়া আলফু দিরহামিন ইনকারের সম্ভাবনা রাখে না। লাহু যেটা মুতাকাল্লিমের নিজে স্বীকারোক্তি, জি। এটা ইনকার রেখে রাখে না, সম্ভাবনা রাখে না। ইনকার রেখে রাখে না, সম্ভাবনা তাহলে বিপরীতের সম্ভাবনা রাখে না। এই দুটা শর্ত পাওয়া গেলে তখন হজব করা কি হবে? ওয়াজিব। আচ্ছা, এখন হজব করা ওয়াজিব কেন হবে? হজব করা ওয়াজিব হবে যে এই কারণে, ইতিরাফান যেটা আছে, ইতিরাফানের অর্থ এটা, এই যে এই তারাফটু আমি স্বীকারোক্তি দিয়েছি, এই কথাটা লাহু আলাইয়া আলফু দিরহামিনের ভিতর আছে কি নাই? আছে। ইজমালান আছে কি নাই? আছে। সরাসরি এই তারাফটু শব্দ না থাক, লাহু আলাইয়া আলফু দিরহামিনের ভিতরে, দিরহামিনের ভিতরে ইতিরাফের কথা আছে কি নাই? আছে। স্বীকারোক্তির অর্থ আগে আছে, আগের জুমলার ভিতরে আছে। এখন আমি যদি আবার এই তারাফটুকে উল্লেখ করি, তাকার আল্লাহ আজম আসবে। কি লাজম আসবে? সে কারণে হজব করা হয়েছে। আচ্ছা, আমরা জানি হজবের জন্য করিনাও প্রয়োজন, কায়েমাকামও প্রয়োজন। এখানে করিনা কি আর কায়েমাকাম কি? করিনা হলো ইতিরাফানে নসব। ইতিরাফানের মধ্যে যেহেতু নসব আছে, প্রমাণ হলো নিশ্চয় এর আগে একটা ফেল আছে। তাহলে এটা হচ্ছে করিনা। কায়েমাকাম কি? আগের জুমলা যেটা আছে লাহু আলাইয়া আলফু দিরহামিন, এটা হলো কায়েমাকাম। করিনা এবং কায়েমাকাম উভয়টি পাওয়া গেলে হজব কি হয়? ওয়াজিব হয়। সে কারণে এটাকে হজব করা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। আপনারা বুঝছেন এটা? জি। আচ্ছা, এরপরে দেখেন এখানে একটা মুহতামালা শব্দ আছে। কোথায়? লাহু আলাইয়া কি যে? না, লাহু তো আগে আছে তো, লাহু আছে। আচ্ছা, লাহু না থাকলেও এবার কিন্তু হয়ে যাবে কি, আলাইয়া একটা থাক না, যার জন্য স্বীকারোক্তি দিয়েছে, এটা এই কিতাবের মধ্যে লেখা আছে আর কি। এটা না থাকলে সমস্যা নাই, আগে তো জুমলা আছে। আর আলাইয়া আলফু দিরহামিন বললে 1000 টাকা আবশ্যক হয়ে যাবে, এটা স্বীকারোক্তি হয়ে যাবে। এরপর জিজ্ঞেস করবে যে আপনার উপর যে 1000 টাকা আবশ্যক, এটা কার জন্য, এটা জিজ্ঞেস হবে যে। কিন্তু যেটা বলেছে এটার কারণে কত আবশ্যক হয়ে যাবে? 1000 টাকা। যদিও বা কার জন্য এটা না বলুক, যদি কাজের সামনে গিয়ে বলে আলাইয়া আলফু দিরহামিন, আমার উপর 1000 টাকা আবশ্যক, তাহলে তার উপর 1000 টাকা আবশ্যক হবে। যদিও বা কার জন্য বলে নাই, তো কার জন্য এটা পরবর্তী তার থেকে স্বীকারোক্তি নেবে। ঠিক আছে? আর কার জন্য এটা বলে দিলে তো হবে। আচ্ছা, এখন দেখেন মুহতামালা একটা শব্দ আছে না এখানে? মুহতামালা একটা কি আছে? তো মুহতামালা এটাও আপনারা দুইভাবে তাবিল করতে পারবেন। একটা হলো ইসমে মফউল, মুহতামালা এক ইসমে, আরেকটা হলো মাসদারে মিমি। আমরা জানি সুলাসি মুজাররদ ব্যতীত বাকি সমস্ত বাব থেকে ইসমে মফউলের ওজনে ইসমে জরাফ আসে। ইসমে মফউলের ওজনে কি আসে? ইসমে জরাফ ইসমে মফউলের ওজনে আসে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আরো কয়েকটা উদাহরণ দিয়ে একই নিয়মে। আল্লাহু কায়িমুন বিল কিসতি, আল্লাহু কায়িমুন বিল কিসতি হাক্কান, আল্লাহু কায়িমুন বিল কিসতি হাক্কান, আল্লাহ ন্যায়পরায়ণের সাথে কায়েম, আল্লাহ ন্যায়পরায়ণতার সাথে কায়েম। হাক্কান হলো মফউল মুতলাক। হাক্কান কি মানে? হাক্কান ফাইল জমিনে হুয়া ফাইল, হাক্কান মফউল মুতলাক। এখন দেখেন হাক্কান যেটা মফউল মুতলাক হয়েছে, এটার আগে একটা জুমলা আছে কি নাই? আল্লাহু কায়িমুন বিল কিসতি আছে। আবার পূর্বে যেটা জুমলা আছে হাক্কান যেটা আছে, হাক্কানটা হলো পূর্বের জুমলার মফহুম। পূর্বের জুমলার মানে পূর্বের জুমলার খুলাসা হলো আল্লাহু কায়িমুন বিল কিসতি, মানে এটা সঠিক, এটা কি? আবার দ্বিতীয়ত হাক্কান যেটা আছে, পূর্বে যেটা জুমলা আছে, জুমলাটা মফউল মুতলাক ব্যতীত তার গায়রের সম্ভাবনা রাখে না। ঠিক অনুরূপভাবে মুহাম্মাদুন রাসূলুল্লাহ হাক্কান, মুহাম্মাদুন রাসূলুল্লাহ এটার মফহুম হলো হাক্কান। আবার পূর্বে যেটা মুহাম্মাদুন রাসূলুল্লাহ আছে, সেটা হকের বিপরীতে সম্ভাবনা রাখে না। ঠিক অনুরূপভাবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্ক যেটা আছে মফউল মুতলাক, তার গায়রের সম্ভাবনা রাখে না। উলাইকা হুমুল মুমিনুনা যেটা আছে, এটার মজমুন হলো হাক্কান। আবার পূর্বে যেটা জুমলা আছে, সেটা হাক্কানের বিপরীতে সম্ভাবনা রাখে না। দেখেন হাক্কানের বিপরীত হলো বুতলান, বাতিল। হকের বিপরীত কি? বাতিল। হকের বিপরীত বাতিল। হক বলা হয় কোন একটা জিনিস আমি যেটা নিসবত করলাম, কৌল, এটা যদি ওয়াকের মুআফিক হয়,
আমি বললাম জাইদুন মাতা, জায়েদ মারা গেছে, জায়েদ মারা গেছে। তো বাস্তবে আপনারা গিয়ে দেখলেন জায়েদের ঘরের মধ্যে আসলে জায়েদ মারা গেছে, আসলে জায়েদ, তো এটা হচ্ছে হক। তাহলে কথা যদি ওয়াকের মোতাবেক হয় এটা কি হক, আর কথা যদি ওয়াকের বিপরীত হয় বাতেল, এটা হচ্ছে বাতেল। হকের সামর্থ্য শব্দ হলো সিদিক, হকের সামর্থ্য শব্দ কি সিদিক, হক, সত্য। সিদিক সত্য, আর বাতিলের বিপরীত শব্দ হলো কিজিব। তবে সামান্য কিছু পার্থক্য বলেছে আকায়েদে নাসাফিয়ার মধ্যে, হক এবং সিদ্দিকের মাঝে পার্থক্য, বাতিল এবং কিজিবের মাঝে পার্থক্য। যাই হোক এগুলো একেবারে পার্থক্য। তাহলে হক সিদ্দিক সত্য যদি কৌল যদি কিসের হয় ওয়াকের মোতাবেক হয় এটা হলো সিদ্দিক, এটা হলো হক। আর ওয়াকের বিপরীত হলে সেটা হচ্ছে কিজিব, সেটা হচ্ছে বাতিল। এখন দেখেন প্রথম যে দুটা জুমলা বললাম, আল্লাহু কায়িমুম বিল কিসতি হাক্কান, আল্লাহু কায়িমুম বিল কিসতি, আমাদেরকে এখানে কি বলা হয়েছে লা মুহতামালা লাহা গায়রুহু। পূর্বে যেটা জুমলা আছে জুমলাটা মফউল মুতলাকের গায়রের সম্ভাবনা রাখবে না। এখন মফউল মুতলাক হলো হাক্কান, আল্লাহু কায়িমুম বিল কিসতি, এটা হকের বিপরীত। হকের বিপরীত কি কিজিব, হকের বিপরীত কি হকের বিপরীত কিজিব, সিদ্দিকের বিপরীত কিজিব, আর সিদ্দিক হকের বিপরীত হলো বাতিল। তাহলে এটা কি বাতিলের সম্ভাবনা রাখে? আর হকের সামর্থ্য শব্দ কি সিদ্দিক, কি কথা আর কি, তো কিজিবের কি সম্ভাবনা রাখে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাক্কান, হাক্কান যেটা আছে এটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি হকের বিপরীত সম্ভাবনা রাখে না, কিজিবের সম্ভাবনা রাখে, বাতিলের সম্ভাবনা রাখে? কেন রাখে না? কেমনে বুঝলাম আমরা এটা যে সম্ভাবনা রাখে না? জাইদুন কায়িমুন হাক্কান বললে তো বিপরীত হতে পারে, জাইদুন কায়িমুন হাক্কান বললে বিপরীতের সম্ভাবনাও রাখে। এটার মধ্যে বিপরীতের সম্ভাবনা রাখে না কেন? এটার মধ্যে বিপরীতের সম্ভাবনা রাখে না যে মওদু এবং মাহমুলের খুসুসিয়তের কারণে। কিসের কারণে? মওদু এবং মওদু। দেখেন আল্লাহু কায়িমুন, আল্লাহ মওদু, কায়িমুন বিল কিসতি হলো মাহমুল, মুহাম্মাদুন মওদু, রাসূলুল্লাহ হচ্ছে মাহমুল। মওদু মাহমুলের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ লফজে জালালতের দিকে, আল্লাহর জাতের দিকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলোর দিকে যদি তাকাই, তাহলে যে কথা বললাম এটা হক ব্যতীত কিজিব হতে পারে না। জাইদুন কায়িমুনের মধ্যে হতে পারতেছে, এখানে হতে পারবে না। কিসের বিবেচনায়? মওদু মাহমুলের বিবেচনায়, মওদু মাহমুলের বিবেচনায়। এরপরে যেটা বলা হয়েছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এটাও কি হক, যেটা মফউল মুতলাক তার গায়রের সম্ভাবনা রাখে, গায়র মানে বাতিলের সম্ভাবনা কি এটা রাখে? উলাইকা হুমুল মুমিনুনা এটা রাখে না, বাতিলের সম্ভাবনা। উলাইকা হুমুল মুমিনুন, তারাই মুমিন, তারাই মুমিন, এটা মুমিনের বিপরীত, মানে এটা সত্যই হবে। যে কথা বলেছে এটা ওয়াকে মোতাবেক হলে হক, এটা ওয়াকে মোতাবেক, বিপরীত নয়। আসলে তারা মুমিন না, এখানে আছে মুমিন, এরকম হলে ওয়াকে বিপরীত হবে আর কি। বাস্তবে মুমিন নয়, বলেছে কি মুমিন, এরকম বললে ওয়াকে বিপরীত। কিন্তু এটা যেহেতু মহান আল্লাহ তাআলার বাণী, এটা কি বিপরীত হতে পারে? বাতিল হতে পারে, কিজিব হতে পারে, হকের বিপরীত সম্ভাবনা রাখে? তাহলে এখানে হকের বিপরীত সম্ভাবনা রাখে নাই, সে কারণে হযফ করা কি হবে? ওয়াজিব। এখানেও হযফ করা কি ওয়াজিব। ইন্না যাইদান লাকাইমুন কসমান, ইন্না যাইদান লাকাইমুন কসমান, কসমান এখানে তাকিদের জন্য। ইন্না যাইদান লাকাইমুন, আচ্ছা ইন্না যাইদান লাকাইমুন, কসমান হলো তাকিদের, তাকিদ। আর ইন্না যাইদান লাকাইমুন এখানেও তাকিদ আছে কি নাই? আছে, ইন্না আছে, লাম আছে, এটাও কিন্তু বিপরীতের সম্ভাবনা রাখে না। কেন? এটার আগে যেটা তাকিদ, ইন্না তাকিদ, লামে তাকিদ, তাকিদ একাধিক তাকিদের কারণে এটাও কিন্তু মিথ্যা সম্ভাবনা রাখে না। মিথ্যা সম্ভাবনাকে একেবারে দূর করে দেওয়ার জন্য কি দেওয়া হয়? তাকিদ দেওয়া হয়, এটাও সম্ভাবনা রাখে না। মানে পূর্ব উল্লেখিত জুমলাটা মফউলে মুতলাকের গায়রের সম্ভাবনা রাখে না। কিসের সম্ভাবনা রাখে না? গায়রের সম্ভাবনা রাখে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলা হয়েছে, আমরা একটু ফাওয়াইদে কুয়ুজ জানি। এখানে কি বলা হয়েছে, যেটা মা ওয়াকা মজমুনা জুমলাতিন, মা ওয়াকা মজমুনা জুমলাতিন, যে মফউলে মুতলাকটা জুমলার মজমুন হবে। কিসের মজমুন? জুমলার। এর আগে যেটা এখানে যেটা উদাহরণ দিয়েছে লাহু আলাইয়া আলফু দিরহামিন ইতিরাফান, লাহু আলাইয়া আলফু দিরহামিন ইতিরাফান, এই তিরাফান কে লাহু আলাইয়া আলফু দিরহামিন সম্পূর্ণ এর মজমুন, নাকি শুধু আলফু দিরহামিনের মজমুন, নাকি শুধু আলাইয়া এর মজমুন? সম্পূর্ণ এর মজমুন। কিসের মজমুন? সম্পূর্ণ। শুধু আলাইয়া বললে ইতিরাফান হবে না, শুধু আলফু দিরহামিন বললে ইতিরাফান হবে না। যদি বলে লাহু আলাইয়া আলফু দিরহামিন তখন হবে যে ইতিরাফান, স্বীকারোক্তিটা। তাহলে ইতিরাফ যেটা সেটা সম্পূর্ণ আগে যেটা জুমলা আছে জুমলার মজমুন, জুমলার অংশের মজমুন নয়।
তাহলে সম্পূর্ণ কিসের মজমুন হতে হবে? জুমলার। জুমলার। তো এটা বলার মাধ্যমে ফাওয়াইদে কুয়ুদ, এটা বলার মাধ্যমে মুসান্নিফে বাদ দিয়েছে কাকে? যদি মুফরদের মজমুন হয় ফেলকে হযফ করা কি হবে না? ওয়াজিব হবে না। ওয়াজিব হবে না। কিসের জুমলা মজমুন হলে? মুফরদের। মুফরদের। যেমন উযকুরু যিকরান কাসীরা, উযকুরু যিকরান কাসীরা, উযকুরু যিকরান কাসীরা, এটা শুধুমাত্র ফাইল আর ফেল দুটোটার মজমুন না। ফাইল আর ফেল দুটোটার কি না? মজমুন না। শুধুমাত্র ফেলের দিকে লিহাজ করে যিকরান কাসীরা, বেশি বেশি জিকির, যেটা এখানে ফাইলের মজমুন না, এটা শুধুমাত্র কিসের মজমুন? ফেলের। ফেলের জিকিরের শুধুমাত্র কি মজমুন, এখান থেকে পৃথক করা হয়েছে। লা মুহতামালা লাহা গায়রু যেটা বলা হয়েছে, এটার মাধ্যমে আরেকটা প্রকার সামনে আসবে যেটা অন্য সম্ভাবনা রাখে। অন্য সম্ভাবনা রাখলে কোনো ফেলকে হযফ করা ওয়াজিব হবে না, এটা না। লা মুহতামালা লাহা গায়রুহু বলে সামনে যেটা অন্য সম্ভাবনা রাখবে কেন হযফ করা ওয়াজিব, সেখান থেকে পৃথক করছে। এটা সামনে আসবে যেটা অন্য সম্ভাবনাও এমন জুমলার পরে হবে লাহা মুহতামালুন গায়রুহু, যেটা অন্য সম্ভাবনাও রাখে, এখান থেকে পৃথক করা হয়েছে। আচ্ছা, এরপর দেখেন ওয়া ইউসাম্মা তাকিদান লিনাফসিহি, এটার নাম কি? এই প্রকারের নাম হলো তাকিদে লিনাফসিহি। ওই যে প্রকার মজমুরে জুমলা হবে, প্রথম প্রকার যেটা আছে এই প্রকার, এটা কি? ওয়া মিনহা মা ওয়াকা মজমুরা জুমলাতিন লা মুহতামালা লাহা গায়রুহু, এটাকে তাকিদান লিনাফসিহি বলা হয়, তাকিদ লিনাফসিহি বলা হয়। ওয়া ইউসাম্মা, এই প্রকারটাকে নামকরণ করা হয় তাকিদান লিনাফসিহি, তাকিদ লিনাফসিহি বলে। এটাকে কি বলা হয়? তাকিদ লিনাফসিহি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটাকে তাকিদ লিনাফসিহি বলা হয় কেন? এটাকে তাকিদ লিনাফসিহি কেন বলা হয়? কারণ হচ্ছে কি দেখেন, তাকিদ লিনাফসিহি মানে নিজের জন্য নিজে তাকিদ। কারণ আগে যেটা জুমলা আছে লাহু আলাইয়া আলফু দিরহামিন, সেটার মজমুন যেটা ইতিরাফানো, সেটা কিনা? তাহলে ইতিরাফানের কথা এটা তো আগে আছে, তো ইতিরাফানে তাকিদ দিচ্ছে কাকে? আগেরটাকে। তো আগেরটাও তো ইতিরাফান, আগেরটাও তো কি? এটা যেন নিজেকে নিজে তাকিদ দিচ্ছে, নিজেকে নিজে। লাহু আলাইয়া আলফু দিরহামিনের মজমুন হলো ইতিরাফ, আর পরে যেটা মফুলে মুতলাক আছে এটাও ইতিরাফ। তাহলে মফুলে মুতলাকে তাকিদ দিচ্ছে যে আগের জুমলার মজমুন কেনা, আগের জুমলার মজমুনও ইতিরাফ না, তাহলে আগেরটাও ইতিরাফ, পরেরটাও ইতিরাফ, তার মানে নিজেকে নিজে কি যেন কি দিচ্ছে? তাকিদ দিচ্ছে নিজেকে নিজেই। কারণ অর্থের এতবারে দুটোটা কি, যদিও বা শব্দের এতবারে আলাদা আলাদা আছে। কারণ আগের যেটা ইতিরাফ এটা হলো লাহু আলাইয়া আলফু দিরহামিনের মজমুন, পরের যেটা ইতিরাফ এটা হলো উজ্জ ফেলের মফুল মুতলাক। শব্দের এতবারে আলাদা আলাদা, একটা মজমুন, একটা পূর্বের জুমলার মজমুন, আর একটা হলো ইতিরাফান শব্দটা। তারপরেও অর্থের এতবারে এক কিনা, এটা আরেকটা জুমলার মজমুন হোক না কেন, এরপরেও তো এটাও ইতিরাফ, পরে যেটা আছে এটাও তো কি ইতিরাফ। এই কারণে দুটোটা একই রকম হওয়ার কারণে এটাকে কি বলা হয়? তাকিদ লিনাফসিহি। এটার নাম কি? তাকিদ লিনাফসিহি। আচ্ছা, এখন একটা প্রশ্ন হলো, মুসান্নিফ এখানে কি বলছে? ওয়া ইউসাম্মা তাকিদান লিনাফসিহি, কি বলেছে? ওয়া ইউসাম্মা তাকিদান লিনাফসিহি। ইউসাম্মাকে ব্যবহার করেছে ফেলে মুজারি, ইউসাম্মাকে মুসান্নিফ কি ব্যবহার করেছে? ফেলে মুজারি ব্যবহার করেছে। ওয়া ইউসাম্মা নামকরণ করা হয় তাকিদান লিনাফসিহি, এই প্রকারটাকে তাওকিদান হবে, মাদ্দা হামজা কাফ দালও হয়, ওয়াও কাফ দালও হয়, ঠিক আছে? তাওকিদানও হবে, তাকিদানও হবে। এখন এই প্রকারকে কি নামকরণ করা হয়েছে? তাকিদ লিনাফসিহি, তাকিদ লিনাফসিহি। তো এটার জন্য মুজারা সিগা ব্যবহার করছে কিনা? ইউসাম্মা মুজারে মজহুল সিগা বাবে তাফিল থেকে মাদ্দা সিন মিম ওয়াও, তাহলে ইউসাম্মা মুজারা সিগা ব্যবহার করছে কিনা? জি। এখানে তো মুজারা সিগা ব্যবহার না করে মাজি সিগা ব্যবহার করা দরকার ছিল, এরকম বলা দরকার ছিল ওয়াসুমিয়া তাকিদান লিনাফসিহি। কারণ নাম তো মুসান্নিফে করণ করে নাই, মুসান্নিফে নামকরণ করার আগে তো এটা নামকরণ হয়েছে, মুসান্নিফে নামকরণ করার আগে এটা কি হয়েছে? যেমন নাকি এই যে মফুলে মুতলাকের ফেলকে হযফ করার এই সূরত, এটা আল্লামা জামাখশরী, এটার নাম আল্লামা জামাখশরী কিতাবের মধ্যে এটা আছে তাকিদ লিনাফসিহি, তাকিদ লিগাইরিহি, তাকিদ লিনাফসিহি। তো এটার নাম কোথায় আছে? আল্লামা জামাখশরী উল্লেখ করেছে। তা আল্লামা জামাখশরী কখনের? আল্লামা জামাখশরী আল্লামা ইবনে হাজারের আগের কিনা? আল্লামা জামাখশরীর জন্ম হলো 538 হিজরিতে। কত হিজরি? 538 আল্লামা জামাখশরী। আর আল্লামা ইবনে হাজারের জন্ম হচ্ছে 570 হিজরি, 570 হিজরিতে আল্লামা ইবনে হাজারের কি জন্ম। আর আল্লামা জামাখশরীর ইন্তেকাল কখন? 538। চলো কত বছর? অনেক বছর ব্যবধান না? কয় বছর হয়েছে? 32 বছর। 32 বছরটা কি আছে? ব্যবধান আছে, 32 বছর হচ্ছে 538 ওদিকে 70, 32 বছর না? তাহলে আল্লামা ইবনে হাজার আল্লামা জামাখশরীর ইন্তেকালের 32 বছর পর জন্মগ্রহণ করেছে। কে আগে?
আল্লামা জামাশরী যখন ইন্তেকাল করেছে তখন তো আল্লামা ইবনে হাজারের জন্ম হয়নি, জন্ম হয়েছে যে আল্লামা জামাশরীর ইন্তেকালের 32 বছর পরে। কয় বছর পরে? 32 বছর পরে জন্ম হয়েছে যে কার? ইবনে হাজারের। তো আল্লামা জামাশরী উনি তো তাকিল লিনাফসি তাকিল লিগাইরি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেছে। তার মানে তাকিল লিনাফসি তাকিল লিগাইরি যেগুলো সেগুলো কি নামকরণ এখন হচ্ছে না আগে হয়েছে? তা আগে হলে তো সুম্মিয়া বলা দরকার ছিল, সুম্মিয়া বলা কি ছিল দরকার, কিন্তু ব্যবহার করেছে কি ওয়াইসাম্মা, যেন আল্লামা ইবনে হাজাবে নামকরণ করতেছে। এখন নামকরণ তো উনি করতেছে না, এর আগেও নামকরণ ছিল, বুঝছেন এখন? আচ্ছা, তাহলে সুম্মিয়া না বলে ইসাম্মা বলছে কেন? মুজারা শিখা বলছে কেন? যদি মুজারা থেকে আমরা হাল মুরান নিই তার মানে এখন রাখা হচ্ছে, আর মুজারাতে যদি মুস্তাকবিল মুরান নিই তার মানে ভবিষ্যতে নামকরণ করা হবে। এখনো নামকরণ করা হচ্ছে না, ভবিষ্যতে করা হবে না, আগে হয়ে গেছে নামকরণ করা, বুঝছেন আপনারা? এটা জবাব কি? মুসান্নিফ সুম্মিয়া না বলে ইসাম্মা বলছে কেন? এটার জবাব হলো আল্লামা সিবওয়াই, আল্লামা সিবা ওয়াই এই দুই প্রকার, এক প্রকার এটা আরেক প্রকার সামনে আসে, যেটা অন্যের সম্ভাবনা রাখে এটা সামনে আসবে। এটা কিন্তু অন্যের সম্ভাবনা রাখে না, পূর্বের জুমলা এটা মফুলে মুতলাকের সম্ভাবনা রাখবে শুধু। এই প্রকার এবং সামনের প্রকার এগুলোর নাম রেখেছে আল্লামা সিবওয়াই তাকিদে খাস তাকিদে আম। কি নাম রাখছে? এটার নাম রাখছে তাকিদে খাস, যেহেতু অন্যের সম্ভাবনা রাখে না। ওটা যেহেতু অন্যের সম্ভাবনাও রাখে এটার নাম হচ্ছে তাকিদে আম। এটাও হতে পারে অন্যটাও হতে পারে, এটা আমরা সামনে পড়বো। একটা আল্লামা সিবওয়াই নাম রাখছে কি তাকিদা হাস তাকিদা। এরপর আল্লামা সিবওয়াইয়ের পরে, আল্লামা সিবওয়াইয়ের পরে নামকরণ করেছে তাকিদ লিনাফসিহি তাকিদ লিগাইরিহি, এই নাম এটা আল্লামা সিবওয়াই রাখছে যে কি তাকিদা খাস তাকিদা আম। এর পরবর্তীতে মুতাআখিরিনরা তাকিদ লিনাফসিহি তাকিদ লিগাইরিহি। আচ্ছা, এখন দুইটা, ওই প্রথমে যেটা আল্লামা সিবওয়াই নামকরণ করেছে তাকিদা খাস তাকিদা আম, তার তুলনায় তাকিল লিনাফসিহি তাকিল লিগাইরিহি এটা মুস্তাকবাল কিনা? এটা পরে কিনা? মুস্তাকবাল না, এমনি আমাদের জমানার তুলনায় না, আল্লামা ইবনে হাজাবের জমানার তুলনায় না, ওই দুই আয়াতের তুলনায়। একটা নামকরণ করেছে আগে আল্লামা সিবওয়াই তাকিদে খাস তাকিদে আম, এই দুই প্রকারের নাম। এর পরে নামকরণ করেছে তাকিল লিনাফসিহি তাকিল লিগাইরিহি। এখন আগেরটার তুলনায় পরেরটা মুস্তাকবাল কিনা? আগেরটা তুলনায় পরেরটা কি? এই তুলনায় মুসান্নিফ এখানে ইসাম্মা এটার দিকে ইশারা করার জন্য ইসাম্মা মুস্তাকবিল বলেছে। মানে এখানে কোনটা বলেছে কি ইমাম সিবওয়াই যেটা বলছে এটা, নাকি ইমাম সিবওয়াইয়ের পরে যারা বলেছে সেটা উল্লেখ করেছে? ইমাম সিবওয়াইয়ের পরেরটা না, তাকিদা খাস তাকিদা আম তো বলে নাই। তো ইমাম সিবওয়াইয়ের পরে যারা বলেছে তাদেরটা উল্লেখ করেছে, তাদেরটা ইমাম সিবওয়াইয়ের তুলনায় মুস্তাকবিল কিনা? মুস্তাকবিল মানে পরে কিনা, এটার দিকে ইঙ্গিত করার জন্য মুসান্নিফ এখানে ইউসাম্মা তাকিদাল লিনাফসিহি ইসাম্মা উল্লেখ করেছে, সুম্মিয়া উল্লেখ করে না, বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটা